নমস্কার বন্ধুরা, ওয়েলকাম বর্ণালী লাইফস্টাইল চ্যানেল। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে খুব টেস্টি একটা রেসিপি নিয়ে, নিরামিষ মাছের রেসিপি। কি ভাবছো তো মাছ কিভাবে নিরামিষ হয়? তাহলে তোমরা রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। তো চলো স্টার্ট করা যাক। তো আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা আর এক টুকরো আলু। আলু আর কাঁচকলাটাকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি, তোমরাও সিদ্ধ করে নেবে এইভাবে। এবার কিছু মশলা আমি রেডি করে নিয়েছি। এখানে আছে সিদ্ধ করা ডাল, যে কোনো ডাল সিদ্ধ করে নিতে পারো, আদা পেস্ট, কিছু গুঁড়ো মশলা, কিছু গোটা মশলা, আর আছে এখানে টমেটো কাজুটাকে পেস্ট করে নিয়েছি দেখো। এবার পেস্ট করে এর মধ্যে কিছুটা টক দই মিশিয়ে নেবে। দইটাকে ভালো করে ফেটাতে হবে। ফেটানোর পর এখানে দেখো কলা আর আলু যে সিদ্ধ করা ছিল ওটার খোসাগুলো আমরা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নেব। তো এখানে আমার সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। এরপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই 1 চামচ সর্ষের তেল, সিদ্ধ করা ডাল, আর দেব খানিকটা আদা পেস্ট, আর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে এটাকে ভালো করে একটা পুর বানাতে হবে। দেখো আমার সুন্দর মতো পুরটা তৈরি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমরা মাছের একটা শেপ দেব। তোমরা প্রথমেই ঠিক এইভাবে হাতের মধ্যে আগে একটু তেল লাগিয়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে পুরটা বানাতে। তো দেখো এখানে আমার পুর রেডি। কি লাগছে তো মাছের চাকা, এই জন্য নাম দেওয়া হয়েছে নিরামিষ মাছের রেসিপি। যাই বা হোক, এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই খানিকটা তেল দিয়ে দেবো। এবার একে একে পুরগুলো ভেজে নেব। পুরগুলো কিন্তু ভাজার সময় আঁচটাকে হাই ফ্লেমে রাখতে হবে, কারণ আমরা কলা আর আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো হাই ফ্লেমে যদি না ভাজা হয় তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে, ভেঙে গেলে দেখতে বাজে লাগবে। তো খুব সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে। তো আমার এখানে সবকটা পুরো ভাজা হয়ে গেছে। তো এবার ওই কড়ার মধ্যে অল্প কিছুটা তেল দেবো, একে একে মশলাগুলো দেবো। প্রথমে দেখো আমি কিছু গোটা গরম মশলা দিলাম, জিরে, তেজপাতা, দালচিনি, দুটো এলাচ। এটাকে হালকা নাড়াচাড়া করে এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ আদা পেস্ট, আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, কাজু আর দই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার একে একে যে গুঁড়ো মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা অ্যাড করবে। এবার এটাকে খুব ভালো করে আমি ফ্রাই করব যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখো মোটামুটি আমার ফ্রাই হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলেই একে একে আমি পুরগুলো দিয়ে দেব। দেখো আমার জল ফুটে গেছে, পুরগুলো একে একে আমি এবার দিয়ে দেব। দিয়ে এটাকে আমি বেশিক্ষণ ফুটতে দেবো না, জাস্ট হালকা একটা গ্রেভি টাইপের হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো নামাবার আগে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে 2 মিনিটের ভিতরেই আমার একদম নিরামিষ মাছের রেসিপি রেডি। তো দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি দেখতে হয়েছে। অবশ্যই তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যদি এই ধরনের রেসিপি আরও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।